একটা প্রশ্ন করবো, ভারত থেকে একজন প্রশ্ন করছে, আমি লিখছি ফেসবুক, এটা এই খতনা বিষয়ে জানতে চাইছি। খতনা নাই, খতনা নাই, কোনো প্রশ্নই নেই নিয়ে খতনা নাই, আর খতনা চাপিয়ে দেওয়া। 2 মিনিট একটু বলেন, 2 মিনিট। খতনার ব্যাপারে এটা মশলা হয়ে যাবে, মাসলা যাবই না, মাসলা এখন যাবই না। আমি আমার ছেলেকে খতনা করাইনি। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। নাই একেবারে, এবং এটা আরবের স্থানীয় কালচার, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তোমার তাহলে এখন মনে করো মুসলিমরা এই যখন কথা কথা বলে না যে পাগলা হাক্কা নাড়াইস না, ভালো কথা মনে করছো। গোটা আফ্রিকা খ্রিস্টানরা কেন খতনা করে? এটা আমি দেখছি আফ্রিকান কালচার, বড় বড় না তো মিশরে জঘন্য, এটা নিয়ে অনেক ফটো দিয়ে মেয়েদের, হ্যাঁ সেটাই বলছে, মিশরের জঘন্য ডাইরেক্ট দেওয়া দাও। বসতে পারবেন আপনি? কি দিছ? এটার স্ট্যান্ড নাই না? স্ট্যান্ড আরও আছে না? সামনে দিলে অনেকগুলো ই হয়ে যাবে একেবারে। এইখানে দিতা, মাঝখানে দিতা। আচ্ছা দাও, এখন দাও, রেখে সময় চলে যাচ্ছে, 8 ঘন্টা চলে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুত তাকবীর। ইদা শামসু কুওয়িরাত, কুওয়িরাত। আমরা দেখব আবাসা ওয়া তাওয়াল্লা, এর আগে আমরা শেষ করেছি। এর শেষ কথাটুকু ছিল উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এই ফাজারা বলতে পাপিষ্ঠ, তাই না? অকৃতজ্ঞ এবং পাপিষ্ঠ। ইদা শামসু কুওয়িরাত, সূর্য যখন গুটিয়ে যাবে, সূর্য যখন গুটিয়ে যাবে। ওয়াইদান নুজুমু ইনকাদারাত, ইনকাদারাত, তারকারা যখন বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, পাহাড় পর্বত যখন চালিয়ে দেওয়া হবে, পাহাড় পর্বত যখন চালিয়ে দেওয়া হবে। সুইয়িরাত, ভাসমান। ওয়াইদাল ইশারু উত্তিলাত, আর যখন 10 মাসের গর্ভবতী উটনি ছেড়ে দেওয়া হবে, তার দিকে ফিরে তাকাবার কেউ নাই। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, ইন্না লিল্লাহি ওয়া ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, আর যখন সমস্ত সকল হিংস্র প্রাণী একত্রিত হয়ে যাবে, জমা হয়ে যাবে। হুশিরাত, তাদের হাসর হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর সাগর যখন উথাল পাথাল হবে। ওয়াইদান নুফুসু যুওয়াজাত, 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 জওজ মিলিয়ে দেওয়া, যুওয়াজাত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সুইলাত। আর যখন সেই ছোট বালিকাকে জিজ্ঞেস করা হবে, জীবন্ত প্রথিত মেয়েটিকে জিজ্ঞেস করা হবে, বে আইয়ে যানবিন কুতিলাত, কোন সে অপরাধ যাতে তাকে হত্যা করা হয়েছে। ওয়াইদা সুহুফু নুশিরাত,
وإذا الصحف نشرت আর যখন সকল সহিফা খুলে দেওয়া হবে, ওয়াইদা সামাউ কুশিতাত, وإذا السماء كشطت আকাশ মণ্ডল যখন দূরীভূত হবে, আকাশের আড়াল, ওয়াইদাল জাহিমু সুইরাত, وإذا জাহিমু সুইরাত, سعرت নরকগুলো বা জাহান্নামগুলো যখন জ্বালিয়ে দেওয়া হবে, ওয়াইদাল জান্নাতু উজলিফাত, وإذا الجنة أزلفت আর যখন সুন্দর বনভূমি কাছে নিয়ে আসা হবে, বা আমরা যাকে জান্নাত বলি, জান্নাত বলতে কি বুঝি আমি বাংলা করতে চেয়েছি, ওয়াইদাল জান্নাতু উজলিফাত, অর্থাৎ সেদিনের সেই যে বনভূমি যা কৃতকার্য মানুষদের জন্য বসার জায়গা, সেটা কাছে নিয়ে আসা হবে। 14তে এসে বলা হচ্ছে আলিমাত নাফসুন মা আহদারা, علمت نفس মা আহদারা, জানতে পারবে ব্যক্তি কি নিয়ে কি সে উপস্থিত করেছে, মা আহদারাত, কি সে হাজির করেছে। তো যেদিন হাজির করার দিন, অর্থাৎ কিছু নিয়ে সেখানে যাওয়ার দিন, এত বিশাল 13খানা আয়াত এখানে উল্লেখ করা হয়েছে, যেদিন আবার মানে মহাপ্রলয়ের দিনের বিভিন্ন দিক দেখিয়ে, যেদিন এই পৃথিবী তছনছ হয়ে যাবে সেই দিনের উল্লেখ করে 13টি দিক উল্লেখ করা হয়েছে। আমি এই জন্যই আবার পড়ব এক টানা, ওয়াইদার শামসু কুবরাত, যখন ইদার শামসু কুবরাত, যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে, ওয়াইদার নুজুমুন ইনকাদারাত, যখন তারকারা বিক্ষিপ্ত হয়ে যাবে, ওয়াইদাল জিবালু সুইয়ারাত, যখন পাহাড় পর্বতকে চালিয়ে দেওয়া হবে, ওয়াইদাল ইশারু উত্তিলাত, যখন 10 মাসের উটনিকে ছেড়ে দেওয়া হবে, ওয়াইদাল উপেক্ষিত হবে আর কি, উপেক্ষা করা হবে, ওয়াইদাল ওহুশ হুশিরাত, আর যখন হিংস্র পশুরা একত্রিত হয়ে যাবে, ওয়াইদাল জিবাল ওয়াইদাল বিহার ও সুজ্জেরাত, আর যখন সাগর উথাল পাথাল হবে। দ্বিতীয়বারের এই জায়গাটায় এসে আমি 6 নম্বর আয়াতকে একটু ভাঙব। সাগর কেন উথাল পাতাল হবে, ভাঙলে দৃশ্যপটটা আরো একটু স্পষ্ট হবে। সাগর উথাল পাতাল হবে আপনা থেকেই নয়, পৃথিবীটা ভেঙে যখন তৈরি করা হবে নতুনভাবে, তাই না? এখন আমরা সকলেই জানি যে পৃথিবীর ভেতরে ডিমের কুসুমের মতো সব আগুনে ভরা, আগুনে ভরা। তো পৃথিবীর এই যে গোলক, এখানে কয়েকটা জিনিস একটু, ওয়াইদাল জিবালু সুইয়ারাত, পাহাড় যখন আলগা হয়ে গেল, কারণ পাহাড় এই পৃথিবীতে ঠুকে দেওয়া পেরেকের মতো, যাতে তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, মাটি যাতে আলগা না থাকে। তো সেটা যখন উপড়ে ফেলা হবে, পাহাড়কে যখন আলগা করে ফেলা হবে মাটির গোলক থেকে, তখন আগুন বেরিয়ে আসবে, যে কারণে সাগর টকবক করে ফুটতে থাকবে। এখানে ব্যাপারটা বলা হয়েছে যে ওয়াইজাল বিহারও, হ্যাঁ, সমুদ্র উত্তেজিত বলা হয়েছে, তো আসলে উত্তেজিত নয়, টকবক করে ফুটতে থাকবে। ওয়াইজাল বিহারও, এবং সাগরগুলো যখন ফুটতে থাকবে টকবক করে, এরপরে সেই কথা ওয়াইদান নুফুসু যৌওয়াজাত, যৌওয়াজাত যা। এবং এই জায়গাটায় আমি আবার থামবো যে আর যখন নুফুস, নফসগুলো, আমরা একালের ভাষায় যদি বলি তাহলে বলবো যখন পেন ড্রাইভগুলো জুড়ে দেওয়া হবে ওই দেহের সঙ্গে, এই জীবনের সমস্ত কৃতকর্ম, তার কর্মকাণ্ডের রেকর্ড যখন সেইখানে জুড়ে দেওয়া হবে। তার মূল অস্তিত্বে, তার মানে হ্যাঁ, কবর আজাব নেই, এটা প্রমাণ করে যে রোজ একবার জমা হয়ে যায়, হ্যাঁ, ওই দিন ছাড়া এর আগে আসবে না। যাই হোক, এটা নিয়ে এগুলো মাসলা, কিন্তু বললাম না মাসলা নিষিদ্ধ, এই কবর আযাব আছে কিনা এগুলো মাসলা, এগুলোর মধ্যে আমি যাবোই না। আমরা কোরআন পড়ি, মানুষ কোরআন শুনুক, তারা বুঝে নেবে। ওয়াইদান নফুসু যৌওয়াজাত, এবং নফসগুলোকে যখন জুড়ে দেওয়া হবে মূল অস্তিত্বের সাথে। মূল অস্তিত্বের সঙ্গে।
ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আর সেই বালিকা, জীবন্ত প্রথিত বালিকাকে জিজ্ঞেস করা হবে বেআইয়ি যানবিন কুতিলাত, কোন সে পাপ যে কারণে তাকে হত্যা করা হয়েছে। ওয়াইদা সুহুফুন নুশিরাত, আর সহিফা সমূহ যখন খুলে দেওয়া হবে। সহিফা মানে সর্বকালের সকল কিতাব। ওয়াইদা সুহুফুন নুশির ওয়াইদা সামাউ কুশিতাত, আকাশ যখন, এখানে যখন আকাশের অন্তরাল দূরীভূত হবে বা আকাশ যখন খুলে দেওয়া হবে, কুশিতাত। ওয়াইদাল জাহিমু সুইরাত, আর নরক যখন জ্বালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, সুন্দর বনভূমি যখন কাছে নিয়ে আসা হবে। আলিমাত নাফসুন মা আহদারাত, সেই দিন প্রতিটি ব্যক্তি জানতে পারবে কি নিয়ে সে এখানে উপস্থিত হয়েছে, কি সে উপস্থিত করেছে। প্রশ্ন শুধু এতটুকু, এখন কি জানা যায় না? আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কিতাব বিশ্বাস করি, প্রমাণ কি? বিশ্বাস প্রমাণ চায়। আমাদের এইখানে 1000বার উল্লিখিত একটি শব্দ বিশ্বাস প্রমাণ চায়। তো আমি আল্লাহকে বিশ্বাস করি, প্রমাণ কি? আল্লাহর কিতাব বিশ্বাস করি। আল্লাহর কিতাব বিশ্বাস করি, কিসের প্রমাণ? আল্লাহ রসুলকে বিশ্বাস করি। তাহলে আল্লাহ রসুলের বিশ্বাস আসলো। এখন এখানে কিতাব কেন বিশ্বাস করি? কারণ রসুলকে বিশ্বাস করি, কারণ আল্লাহকে বিশ্বাস করি। তাহলে কিতাবে যা লেখা আছে তার প্রত্যেকটি জিনিস ওইভাবেই বিশ্বাস করি। আবার আল্লাহ আমার কাছে দৃশ্যমান নয়, রসুল আমার কাছে দৃশ্যমান নয়। এখন যেটা সূরা হাদীদের আয়াত 25-এ খুব সুন্দরভাবে বিল গায়েব বলা হয়েছে। তো এখন এই কথাগুলো যা যা আমি উচ্চারণ করলাম, আমার মুখে উচ্চারিত হলো, আমার শ্রুতিতে গেল, শ্রুতি থেকে আমার মগজে গেল, সেখান থেকে প্রসেস হলো, আবার মনে আসলো। এই কথাটাকে বারবার আমি স্মরণ করাই সকলকে, এই আশা নিয়ে যে আমরা আসল বাস্তবতাটা বুঝি। এই কালের সবচাইতে বেশি চর্চিত একটি কথা, মগজের 95% ব্যবহার হয় না। ডাক্তার সাহেব আছেন, মাথা নাড়ছেন। এই কালের, এই যুগের বিজ্ঞানের সবথেকে বড় ও অনেক বেশি চর্চিত একটা কথা যে বিজ্ঞানীরা 5 থেকে 7% ব্যবহার করে, সাধারণ মানুষ 1 থেকে 2 বা 2.5% ব্যবহার করে মগজের। তো এখন কোনো সুস্থ মানুষ একটু বুঝে নিক ব্যাপারটা, যে আল্লাহকে যে বিশ্বাস করে সে কি করে বিশ্বাস করবে এই কথাটা যে মানুষের মাথায় 2.5 কেজি বা 1.5 কেজি ওজনের একটা মগজ দেওয়া হয়েছে, সে মগজটা ইউজলেস, কোনো কাজের না। এ তো হতে পারে না। তো 100 বিঘা জায়গা আছে না, ওইদিকে যাব না। তো এখন 195% মগজ যে ব্যবহার করা হয় না, এই জন্যে যেহেতু কোরআন আমাদের ভিতরে প্রবেশ করানো হয়নি। সরাসরি আমরা যেটা দেখব বা বিশ্বাস করব, কোরআন আমাদের মধ্যে প্রবেশ করানো হয়নি। যেটা শিশুকালে করানো যেত, 2 বছর 3 বছরে যেটা করানো যেত, সেটা করানো হয়নি। এবার বলেন আপনার এক্সাম্পল। 100 বিঘা জমি, 100 বিঘা জমি আছে, সে যদি 5 বিঘা চাষ করে তাহলে তার কি সারা বছরের বা তার আচ্ছা চলেন। তো এখন সেই 95% মগজের কোনো ব্যবহার আমাদের জীবনে নাই। কেন? যেহেতু আমাদের ভিতরে কোরআন নেই। এবং কোরআন থাকলে ওই 95% মগজের 24 ঘন্টার কাজ থাকত। কারণ এইটা স্বয়ং সৃষ্টিকর্তার জ্ঞান। এটা আমরা দেখেছি, আল্লাহ বলেছেন যে এইটা আমার জ্ঞান থেকে দেওয়া, বেইলমিহি, তার জ্ঞান থেকে, এটা যাতে মানুষকে তিনি তার খলিফা হিসেবে গড়ে তুলতে পারেন। এটা ট্রেনিং পিরিয়ড যাচ্ছে এখানে। আর সেখানে এমন কায়দা করা হয়েছে যাতে মগজেরই 95% ব্যবহার করা না যায়। এটা ধর্ম সুন্দরভাবে কাজটা করতে পেরেছে এবং করেছে। আলিমাত নাফসুন মা আহদারাত, সেই দিন জানতে পারবে প্রতিটি ব্যক্তি কি সে উপস্থিত করেছে। ফালা উকসিমু বিল খুন্নাস, আবার শুরু হলো।
আল্লাহ, রাসূল এবং কিতাব হ্যাঁ। এসেছে কিভাবে? ফেরেশতার মাধ্যমে। ও সেটা এটাও বিশ্বাস করা। ইন্না লিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ কিতাব বলছে এই জীবন নয়, ওইটা জীবন। পরম। কাজে পরকাল, এই পাঁচটাই কভার করি। তাহলে ইমানের, তাহলে তো আবার অন্য কথা হয়, জন্য আমি গুটিয়ে গেলাম। অন্য কথা হয়ে বললে যে আমাদের ধর্মে আছে ইসলাম 5টি খুঁটির উপরে, কলেমা, নামাজ, হজ, জাকাত, আর কি জানো আর একটা রোজা। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টি, যার কোনো অস্তিত্ব এই কিতাবে নাই। বুনিয়ানুল ইসলামে আলা খামসিন, বুনিয়ানুল ইসলামে আলা খামসিন, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, যার কোনো অস্তিত্ব এখানে নাই। শব্দগুলো কোরআনে আছে, বিষয়গুলো কোরআনে আছে, কিন্তু এইটার উপরে আর কোরআনে আছে বুনিয়ানুল ইমানে আলা খামসিন, খুঁটির উপরে বিশ্বাস দাঁড়ানো 5টি খুঁটির উপরে। সেটা হলো আল্লাহ, মালাইকা, আল্লাহ, ফেরেশতা, কিতাব, রসুল, পরকাল। আল্লাহ পাঠিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে কিতাব, রসুল বলেছেন এই যে আল্লাহর কাছ থেকে পেয়েছি তোমরা শোনো, এই জীবন নয়, পরকালই জীবন। আরেকটা শেষ করি, যেটা বলছেন যে ব্রেইন, মগজ প্রসেস করে মনকে দেয়। মনে যখন বারবার এই আল্লাহর কথা বারবার আঘাত করে, একটা সময় আসে যখন অন্তরটা সায় দেয়। সেটা অনেক পরে অন্তর সায় দেবে, তখন যখন মগজ তার কাজ শেষ করবে। কারণ মগজের লাইব্রেরিতে এই কোরআন নাই। আমি যখন শ্রুতি দিয়ে কথাটি শুনলাম, আমার মগজে গেল, তো মগজ প্রসেস করে ইনফরমেশন পাঠালো মনে যে এইরকম কোনো ইনফরমেশন আমার লাইব্রেরিতে নাই। ওইভাবেই যখন জিজ্ঞেস করেছো ব্যাপারটা ক্লিয়ার করো। এই কারণে মানুষ এটা বিশ্বাস করে না। আর যদি তার লাইব্রেরিতে এটা আগে ঢুকিয়ে দেওয়া হতো, লাইব্রেরিতে যদি থাকতো, তাহলে সফটওয়্যারের মতো, যেমন এখন মোবাইলের যুগ বা এখন কম্পিউটারের যুগ, ওখানে টাচ করলেই ইনফরমেশন বেরিয়ে আসতো। যদি তুলে দেওয়া হতো, তাহলে সেই ব্যবস্থাই করেছিলেন মানব অস্তিত্বের জন্য। এই কোরআন এতটাই সহজ করেছিলেন যে 3 বছর বয়সেও মুখস্থ করে ফেলা যায়। ভাষা শিখতে লাগে 1 থেকে 1.5 বছর। চলি, কথা প্রসঙ্গে আর অনেক কথা আসবে। ফালা উকসিমু বিল খুন্নাসে, অতএব নয়, আমরা শপথ করছি, আমি লুকিয়ে যাওয়া তারকাদের, আল জাওয়ারিল কুন্নাসে, নক্ষত্রসমূহের লুকিয়ে যাওয়া, মানে আবর্তনশীল বা কক্ষপথে ঘূর্ণায়মান তারকা এবং নক্ষত্রদের, লুকিয়ে যাওয়া নক্ষত্রদের। একটা কমন কথা চলে যে আমি আকাশের দিকে তাকালে যেই নক্ষত্রকে দেখতে পাচ্ছি আমার চোখে, সেই নক্ষত্র এই এখন থেকে 50,000 বছর আগে ওখানে ছিল। একালের বিজ্ঞান বলে আজকে থেকে 50 লক্ষ বছর আগে বা 50,000 বছর ওখানে ছিল। সেই আমরা যে আলো এখন দেখতে পাচ্ছি, সেটা এখন দেখতে পাচ্ছি বটে, ওখানে নাই এখন, আর খুঁজলে তাকে ওখানে পাওয়া যাবে না। তো সেটা এখানে বলা হচ্ছে লা উকসিমু বিল খুন্নাসে, আবর্তনশীল, খুন্নাসে এই দেখা যায়, তো এই দেখা যায় না। জাওয়ারিল কুন্নাসে, নক্ষত্রসমূহের লুকিয়ে যাওয়া, নক্ষত্রসমূহের চলে যাওয়া, আলো দিয়ে এক ঝলক দিয়ে চলে যাওয়া নক্ষত্রসমূহের। ওয়াল্লাইলে ইযা আসা, আর রাতের যখন তা চলে যেতে থাকে। ওয়াসসুবহি ইযা তানাফফাসা, আর সকাল যখন তার দীর্ঘ নিঃশ্বাস নেয়। এখন আমরা যদি দেখে থাকি, আমাদের সকালবেলা খুব গভীর ঘুম থেকে উঠে প্রথমেই যে কাজটা হয় মানবদেহের, সেটা হলো একটা নিঃশ্বাস নেয়, দীর্ঘ একটা নিঃশ্বাস নেয়। তো সেরকম রাত যখন আলোর উপর থেকে সরে যায়, অন্ধকার যখন সরে যায়, তখন সকাল নিঃশ্বাস নেয়। তানাফফাসা ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, এতক্ষণ পরে এলো নিঃসন্দেহে অর্থাৎ যা কিছু বলা হলো, কথা রাসূলুল কারীম, মহাসম্মানিত এক বার্তাবাহকের কথা। যী কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিন, শক্তির অধিকারী, যী কুওয়াতিন, শক্তির অধিকারী, আবার ইনদা যী, তার কাছেও, আরশিল মাকিন,
যিনি আরশে আসীন তার কাছেও সে শক্তি স্বীকৃত, মানে তিনিও শক্তি দিয়েই তৈরি করেছেন এবং তার কাছেও শক্তিশালী হিসেবেই গণ্য। মুতাইন সাম্মা আমিন, মান্যবর মান্যবর, মান্য করা হয় ঊর্ধ্ব জগতে, তারপরেও সে বিশ্বস্ত। পৃথিবীর বিপরীত চিত্রটা আমরা দেখি। সাম্মা তবুও, সুম্মা অতপর, তবুও, তবুও, তা সত্ত্বেও, বা সেই দিকে, দুই তিনটা অর্থ আছে। তো মুতাইন মান্যবর, সাম্মা আমিন, তা সত্ত্বেও সে বিশ্বস্ত। এখন মান্যবর কেউ স্বয়ং সৃষ্টিকর্তার কাছে শক্তির অধিকারী, তবুও সে বিশ্বস্ত সৃষ্টিকর্তার কাছে। তাহলে আকাশের সমস্ত অদৃশ্য অস্তিত্ব তাকে মান্য করে বা সম্মান করে, এই জন্যে তার ভিতরে কোনো অহংকার আর নেই। স্বয়ং সৃষ্টিকর্তা তাকে শক্তিধর হিসেবে গণ্য করেন, তাতেও তার কোনো অহংকার নেই, তাতেও তার বিশ্বাসযোগ্যতার কোনো ঘাটতি হয় না। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, হ্যাঁ, অনেকগুলো কথার পরে তারপরে দুটো কথা এখানে বললো যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই জায়গাটায় আমরা একটা লিঙ্ক করব সূরা হজের আয়াত 75, সূরা হজ আয়াত 75, 22 নম্বর সূরার আয়াত 75। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আরও একবার স্মরণ করিয়ে দেব সূরা হুদের, বলছি সূরা হুদের প্রথম আয়াত এই সকালবেলা আরও একবার স্মরণ করিয়ে দেব। হ্যাঁ, কিতাবুন উহকিমাত আয়াতুহু, আলিফ লাম রা, কিতাবুন উহকিমাত আয়াতুহু, প্রতিষ্ঠিত করা হয়েছে, দাঁড় করানো হয়েছে, আর তার বাণী ও বার্তা, সুম্মা ফুসসিলাত, তারপর বিশদ বর্ণনা করা হয়েছে, মিন লাদুন, সরাসরি তার থেকে, হাকিমিন খাবির, যিনি সকল জ্ঞানে জ্ঞানী এবং যিনি সব কিছুর খবর রাখেন, সব কিছুর পর্যবেক্ষক। তো আমরা লক্ষ্য করি আলিফ লাম রা, সূরা হুদের শুরু, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির, সরাসরি তার থেকে যিনি সকল জ্ঞানে জ্ঞানী এবং যিনি সব কিছুর পর্যবেক্ষক, খাবির, যেটাকে আমরা বলি খবর রাখেন। তো সেই কথাটা নিয়ে আমরা সূরা হজের পেছনে আসব, 75-এ আসবো। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে, তার বার্তাবাহকদেরকে, এবং মানুষের মধ্যে থেকেও। তো এই কথারই বিস্তারিত আসলো সূরা হজে। কিভাবে আসলো? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কথা আরও একটি বিষয়ের সাক্ষ্য, সুবহানাল্লাহ, যে আমাদেরকে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, মানুষের জন্য পরিচালনা এবং পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত, ওয়াল ফুরকান, বিস্তারিত, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার নির্ণায়ক, সত্য মিথ্যার নির্ণায়ক। তো এই মাসে কি হয়? উনজিলা, নাজিল করা হয়েছে, এইটা আমরা শিখেছি, এইভাবে তর্জমা শিখেছি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো এখন যদি আমরা দেখি যে প্রতি 11 মাস পর পর রমজান ফিরে আসে, তাহলে আমরা উনজিলা বলে ব্যাপারটাকে একসময় নাজিল করা হয়েছিল, সেটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা যদি মন চায় যে নাজিল করা হবে এখনো, কারণ কোরআনের এই অভিজ্ঞতা কোরআন বলে, এটাও আবার দেখাতে হয়। সূরা তাহার আয়াত 114।
আপনি সূরা হুদের 1 নম্বর আয়াতের সাথে 185 নম্বর আয়াতে বাইনাতকে লিংক করছেন। লিঙ্ক করেছি। উকিমাত আয়াত সুম্মা ফুসিলাত। সুম্মা ফুসিলাত। হুদান ওয়া বাইনাত। ওয়া বাইনাত। বিস্তারিত। হ্যাঁ, সুন্দর। এখানে 114 দেখে নেই, তাহলে আরও যাবে। মানে এই রেফারেন্সগুলো আমি যাচ্ছি, যারা আমাদের মধ্যে যারা শিক্ষানবী, যারা কোরআন শিখতে চায়, তারা এই বিষয়গুলো একটু আনাগোনা করলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সেটা এইরকম, ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান। এখানে যারা আরবির একটু যদি অভিজ্ঞতা থাকে এবং এভাবেই বা ওভাবেই, কাযালিকা ওভাবেই আমরা অবতীর্ণ করেছি একে হু কোরআনান আরাবিয়ান, একখানা পাঠ্য আরবি ভাষায়। কোরআনের মানে করেছি একখানা পাঠ্য, মানে কোরআন বলতে অর্থাৎ কোরআন মানে যা মানে পড়ার জন্য, যা কোরআন তাকে বলে যা পড়ার জন্য। কারা, তো কোরআন মানে যা পঠিত হয়, যা পড়ার জন্য। ওয়াকাযালিকা, এবং ওভাবেই আমরা অবতীর্ণ করেছি একে, করবো একে, ইন্নালিল্লাহ, ওভাবেই আমরা অবতীর্ণ করব একে কোরআনান আরাবিয়ান ওয়া সাররাফনা ফিহা মিনাল ওয়াইদ, এবং খুলে বলেছি এখানে আমরা যত রকমের সাবধান বাণী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা সাবধান হতে পারে, আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা স্পষ্ট হয় তাদের কাছে কি কথা মনে রাখতে হবে বা কি কথা নতুন করে জানতে পারল। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, ওয়ালা তাজাল বিল কোরআন। সূরা তাহার 114 নম্বর আয়াত কোনোভাবেই কোনো নবী রাসূলকে উদ্দেশ্য করে বলা নয়, সরাসরি সাধারণকে উদ্দেশ্য করে বলা, সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলা। তাহলে ফাতাআলা আল্লাহু, যেহেতু উচ্চে ঊর্ধ্বে আল্লাহ অবস্থান আল্লাহর, আল মালিকুল হক প্রকৃত মালিক বা ওয়ালা তাজাল বিল কোরআন, অর্থাৎ যিনি কোরআন দেন, এই অর্থে এখানে মালিক বলা হয়েছে। যিনি কোরআন দাতা, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কোরআন, তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। তাজাল বিল কোরআন মিন ক্বাবলি, তার আগে, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, সম্পন্ন করে দেওয়া হয় তোমার প্রতি এর ওহী। একটু লক্ষ্য করব, সম্পূর্ণ করে দেওয়া হয়, সম্পন্ন করে দেওয়া হয়, পৌঁছে দেওয়া হয় তোমার প্রতি এর ওহী। এটাও সাধারণের উদ্দেশ্যে বলা। তার মানে কোরআন আমরা পড়তে পারবো, বুঝ আমরা পাবো না। বুঝ যদি না আল্লাহ দেওয়া, আল্লাহ সেই বুঝ দেন। তাহলে কোরআন শুধু মুহাম্মদের উপরেই নাজিল হয়নি, কোরআন চিরকালই আদম থেকে নিয়ে সমস্ত নবী রাসূলগণের উপরে যে সমস্ত যুগ এবং কালের ভিত্তিতে কিতাব অবতীর্ণ করা হয়েছে। আর কিতাব এমন এক জিনিস, কিতাব ওহী নির্ভর। রাসূলরা চলে যাওয়ার পরে কিতাব লিখিত হয়, সেই কিতাব থাকে সমাজের কাছে এবং সমাজ সেটা পড়বে বটে, কিন্তু বুঝের ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর হাতে। পরিষ্কার করে বলেছেন হু হু দুইবার এখানে, ওয়াকাযালিকা আনজালনাহু, এই হু মানে কোরআনান আরাবিয়ান। দেখো, হু কোরআন, একে আমরা অবতীর্ণ করেছি আরবি ভাষার পাঠ্য। তো একে কে, কথা বুঝছো? এ এমন এক জিনিস যেটা আমরা যুগে যুগে কালে কালে অবতীর্ণ করি এবং চিরকালই এটা অবতীর্ণই হবে। যার কাছেই যাক, নবী রাসূলদের কাছে এসেছে, তাদের গোটা জীবন দিয়ে সেই কালের কিতাবকে প্রকাশিত করে দেখানো হয়েছে, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীকালে কিতাব লিখিত হয়েছে। সেই কিতাবের প্রমাণ আমরা নেব থেকে আরও একটা আমরা দলিল দেব, সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 2 নম্বর আয়াত। সেখানে আমরা দেব যে ওয়াকাযালিকা ইন্না লিল্লাহ ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদান লিবনী ইসরাঈল।
17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত 2, ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদান লি বনী ইসরাঈল। এবং আমরা দিয়েছিলাম মূসাকে একখানি কিতাব এবং করেছি সেটাকেই পরিচালনা বনী ইসরাঈল বা ইসরাঈল বংশধরদের জন্য। তো কিতাব দেওয়া হয়েছে মূসাকে, পরিচালনা করা হয়েছে কাদের জন্য? বনী ইসরাঈলের জন্য। এখন এখানে যদি শুধু নাম বদলে দিই যে ওয়া আতাইনা মুহাম্মাদ আল কিতাব ওয়া জাআলনাহু হুদান লিল মুত্তাকিন, ওয়া আতাইনা মুহাম্মাদ আল কিতাব ওয়া জাআলনাহু হুদান লিল নাস। তো এইভাবে কিতাব দেওয়া হয়, নবীকে কিতাব দেওয়া হয় না। আর আমাদের এই যে টেন্ডেন্সি তর্জমা করার আমাদের মুরব্বীরা, হে মোহাম্মদ হে মোহাম্মদ হে মোহাম্মদ, তার মানে এই কথাগুলো শুধু আমাদের মাথার মধ্যেও ঢুকে গেছে। এই কথাগুলো আমাদেরকে আল্লাহ বলছেন না, মোহাম্মদকে বলেছেন। এই জন্য বলে যে এই কোরআন রাসূল এবং তার সাহাবীরা বলছে। হ্যাঁ, তোমরা বুঝবে, আর কেউ বুঝবে না। এটা বলতে খুব সুবিধা হয়। আগে যদি ঢুকিয়ে দেওয়া যায় যে এটা শুধু হে মোহাম্মদ ও হে মোহাম্মদ ইত্যাদি। তো যাই হোক, এই কিতাব আমাদের জন্য, মোহাম্মদের জন্য কিতাবের প্রয়োজন ছিল না এবং মোহাম্মদের সামনে কোনো কিতাবও ছিল না। মোহাম্মদের কাছে ওহী আসতো, তার বেশ পরে, মোহাম্মদ চলে যাওয়ার বেশ পরে এটাকে কিতাবের আকারে ধারণ করানো হয়েছে। তো এই রেফারেন্সগুলো রেকর্ড হচ্ছে, এই জন্য সকলের জন্য আমি বললাম যে সকলে দেখে নেবে যথাসময়। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিন নাস, আয়াত 175 সূরা হজ। তো আল্লাহ এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে সিস্টেমে এই পৃথিবী চলবে, ফেরেশতাদের মধ্যে থেকেও তিনি বাছাই করেন তার বার্তাবাহক এবং মানুষের মধ্যে থেকেও। এটারই মূল কথা উহকিমাত আয়াতুহু, এখানে বলা হয়েছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। প্রথমে মনোনীত হন রাসূল। কে এই কথাগুলো বলবে? কার কাছে বলবে? বলবে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, মানুষের কাছে। তোমাদের এই বন্ধু আদৌ পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সে তো দেখেছে তাকে, মানে উচ্চ দিগন্তে, স্পষ্ট উচ্চ দিগন্তে, তাই না? কারণ এটার জন্য নাজম বলেন, নাম্বারটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওয়ান নাজমে ইদা হাওয়া। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা কিন্তু দেখতে পারি ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু ইনকাদারাত, সিকোয়েন্স সেম হলো। হাওয়া উধাও হয়ে যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ওই যে সন্ধ্যা তারা শপথ করে বলা হয়েছে যে সন্ধ্যা তারাটি যখন উদয় হয়ে গেল, এটা যেমন প্রতিদিন তোমরা দেখো তোমাদের এই বন্ধু, তাই না, মা গাওয়া, না বিভ্রান্ত হয়েছে আর না পথভ্রষ্ট হয়েছে, না বিভ্রান্ত হয়েছে। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, সে নিজে থেকে কিছুই বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই লিঙ্কগুলো একটু দেখে না, ইউহা, এটা নয় আর কিছুই, যা ওহী করা হয় তার কাছে সেটাই সে বলে। আল্লামাহু শাদীদুল কুওয়া। এই শাদীদুল কুওয়াকে, হ্যাঁ, জি কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিন মুতাইন সাম্মা আমিন। আল্লামাহু শাদীদুল কুওয়া, শাদীদুল কুওয়া। হ্যাঁ, আবার 1 নম্বর যে আয়াতটা ভাই, সেখানে বলে আন-নাজমু ইযা হাওয়া, যখন, না, এটা নিত্যকার কথা। এটা কিন্তু আপনার এই নাটুরিদের 15 হ্যাঁ, তাহলে আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা মা আওহা ইলা আবদিহি মা আওহা ফাকাযাবাল ফুয়াদু মা রাআ। আফা তুমারুনাহু, তোমরা কি সন্দেহ করো তাকে, আলা মা ইয়ারা, সেই ব্যাপারে যা সে দেখেছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সে তো দেখেছে তাকে আরো একবার নেমে আসতে।
সে তো দেখেছে তাকে আরও একবার নেমে আসতে, ইনদা সিদরাতিল মুনতাহা, এই বস্তু জগতের শেষ সীমায়। এই বস্তু জগতের শেষ সীমায় বড়ই গাছ বলা হয়, তো আমরা ওইটা আমাদের আলোচনা নয়, শুধু দেখালাম এখানে এই যে ওয়ামা সাহিবুকুম বে মজনুন, আয়াত 22, ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, সে তাকে দেখেছে ঊর্ধ্ব দিগন্তে, ওয়ামা হুয়া বিল গাইবে বেদানিন, এবং সে তার কাছে অদৃশ্য ছিল না, বা অদৃশ্য সম্পর্কে তার কাছে খবর পৌঁছাতে সে কার্পণ্য করেনি। ওয়ামা হুয়া বে কৌলিশ শৈতানিন রাজিম, এবং এটা নয় কোনো বিতাড়িত শয়তানের কথা। ফাআইনা তাযহাবুন, তারপরেও তোমরা যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এটা তো নয় আর কিছুই, বরং এটা সমগ্র বিশ্ববাসীর জন্য পাঠ্য, এখানে পাঠ্য সকল বিশ্ববাসীর। লিমান শাআ, তার জন্য যে চাইবে, মিনকুম, তোমাদের মধ্যে থেকে, আন ইয়াস্তাকিম, যে সে নিজেকে সোজা বানাবে, বা সে নিজেকে স্থির করবে, নিশ্চিন্ত করবে তার ব্যাপারে। এটা নিয়ে আমরা শুধু একটু পারস্পরিক জিজ্ঞাসা এতটুকু, প্রতিটি মানুষ তার নিজ অবস্থানে, যেমন প্রতিটি মানুষ কমনলি একটা কথা বলা যায়, সে তার আত্মপরিচয় জানে না। এই পৃথিবীতে মানুষ একটিমাত্র অস্তিত্ব যে তার নিজের পরিচয় জানে না, যে সে কেন এই পৃথিবীতে আছে, এর কোনো কারণ তার কাছে নাই, যে কারণে উল্টোপাল্টা বলে। এই পৃথিবী কিভাবে হয়েছে? ঘুরতে ঘুরতে হয়ে গেছে, আপনা আপনি হয়ে গেছে। আমরা কিভাবে হয়েছি? ইঁদুর ছিলাম, সেখান থেকে বাদর হয়েছি, বাদর হয়ে একসময় ঘষতে ঘষতে বেশ খসে পড়েছি, মানুষ হয়ে গেছি। এবং এই সমস্ত উদ্ভট কথা আমরা বিশ্বাস করি। এই কারণে যে বিশ্বাস কি করব সেটা যেহেতু সামনে নাই, তো বিশ্বাস করা মানব অস্তিত্বের একটা স্বকীয় প্রবণতা। সে কিছু একটা বিশ্বাস সে করতে চায়, কোনো এক ঊর্ধ্বতন শক্তিকে বা অস্তিত্বকে সে ভক্তি জানাতে চায়। এগুলো সব দেওয়া। যেমন দানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যা দিয়েছি সেটা থেকে তুমি দাও, তোমার পয়সা আমি চাই না। কথাটা বোঝো, তোমাকে যা দিয়ে, মুস্তাখলাফিনা ফিহে, সূরা হাদীদ, তোমার কাছে পয়সা চেয়েছি যার উপরে আমি তোমাকে প্রতিনিধি বসাইছি। তোমার কাছে যে টাকা পয়সা তুমি দেখো ওটা আমার পয়সা, আমি তো তোমাকে ওখানে দারোয়ান হিসেবে বসিয়েছি। ওইখান থেকে এখন আমার প্রয়োজনে কিছু একটা দাও, কিছু একটা পরিমাণ তুমি দাও। তো এখানে মুস্তাখলাফিনা ফিহে, তাহলে এখানে আসো, এখানে ঠিক ওইভাবে মানুষের কাছেও যা কিছু দেওয়া, মানুষের আবেগ, অনুভূতি, মান্যতার যে প্রবণতা, বিশ্বাসের যে প্রবণতা, এ সবগুলো দিয়ে তারপর বলছেন আল্লাহকে বিশ্বাস করতে। এই হ্যাঁ, বিশ্বাসটা আল্লাহর আমানত, বিশ্বাস করতে পারা আল্লাহর আমানত, যার খেয়ানত মানুষ করে। তাহলে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, অর্থাৎ আমি যেই দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ এখানে যে রেফারেন্সগুলো দিয়ে আমি যেখানে যেই ব্যাপারটা দৃশ্যমান করতে চাইলাম, হ্যাঁ চাইলাম এই যে কোরআনের উহকিমাত আয়াতুহু, তা হলো এই শেষ পাড়ায় দেওয়া সব সূরাসমূহ। এগুলো মূল কথা যা প্রথমে বলে দেওয়া হয়েছে, তারপর ক্রমান্বয়ে একে প্রসঙ্গ অনুযায়ী, তাই না, বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, তাই না। তারপর সেটাও আবার সূরা তোহায় বা সূরা বনী ইসরাঈলে যে তোমার যাকে বলে, এটা একটু দেখে নিই। ইন্না লিল্লাহ, তোমার ওয়া নাযালনাহু তানযীলা, হ্যাঁ 106, হ্যাঁ। তো সেটা একটু দেখে দাও যে এই ব্যাপারগুলো তাহলে পরিপূর্ণ হয়ে যায় মোটামুটি সকালের এই তেলাওয়াতটা। আলা মুকসিম, হ্যাঁ এই শব্দটা বিশ্লেষণ করতে গিয়ে আপনি বলছেন আগে তুমি নো দাইসেলফ, হ্যাঁ নো দাইসেলফ, আগে নিজেকে চেনো, আগে নিজেকে যেন সে নিজেকে কি করে স্থির করবে। যেমন আমরা সিরাতুল মুস্তাকিম আমাদের মুরব্বীরা শিখিয়েছেন, সহজ পথ, সরল পথ,
সোজা পথ, ব্যাপারটা তো তা না। হ্যাঁ, নিশ্চিত স্থির পথ, মানে আমি যে পথে চলছি এই পথে আমার চলার পথের ব্যাপারে আমি নিশ্চিত, এবং পথটাও পথের জায়গায় নিশ্চিত, তাই না? এখানে যেমন যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, ইব্রাহিমের বক্তব্য, আমি চলেছি আমার প্রতিপালকের দিকে, আমি নিশ্চিত যে তিনি আমাকেও চালিয়ে নিয়ে যাবেন, তাই না? পরবর্তী পদক্ষেপ তো আমি জানি না, তিনি আমাকে নিয়ে যাবেন। এ হলো তাওয়াক্কুল আলাল্লাহ। তাহলে সূরা বনী ইসরাঈলের যে কথাটা দেখাতে এনেছি আমরা, সেটা বলেই আমরা সূরার তিলাওয়াত শেষ করব। ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু, তাকরাহু, এবং এই যে পাঠ্য একে ভাগ ভাগ করেছি আমরা, লিতাকরাহু, যেন পড়তে পারো তুমি একে, আলা নাস, মানুষের সামনে, আলা মুকসিন, আলা মুকসিন, প্রসঙ্গ অনুযায়ী, প্রেক্ষিত অনুযায়ী, প্রসঙ্গ অনুযায়ী। ওয়া নাযালনাহু তানজিলা, তাই আমরা অবতীর্ণ করেছি একে ক্রমান্বয়ে, পর্যায়ক্রমে, ধীরে ধীরে। তো আলহামদুলিল্লাহ, এই কারণে বললাম লিমান ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এখান থেকে এই সূরা বনী ইসরাঈলের আয়াত আমি 105 এবং 6কে বললাম, ওয়াল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া কুরআনান, এবং যে পাঠ্য, ফারাকনাহু, ভাগ ভাগ করেছি একে, লিতাকরাহু, যেন তুমি পড়তে পারো একে, আলান নাস, মানুষের সামনে, আলা মুকসিন, প্রেক্ষিত অনুযায়ী, ওয়া নাযালনাহু তানজিলা, এবং অবতীর্ণ করেছি আমরা একে পর্যায়ক্রমে, ধীরে ধীরে। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এ নয় আর কিছুই, একখানা স্মারক, একখানা পাঠ্য সমস্ত জগৎবাসীর জন্য, লিমান শাআ, তার জন্য যে চাইল, লিমান শাআ শব্দটি নাও, তার জন্য যে চাইল, মিনকুম, তোমাদের মধ্যে, আন, এই যে, ইয়াস্তাকিম, সে তার পথকে বা তার চলাকে সে নিশ্চিত করবে, তার চলাকে সে নিশ্চিত করবে। এখন কিভাবে মিলে যায় এই ব্যাপারটা, কিভাবে এই ব্যাপারটা মিলে যায় একটু লক্ষ্য করি আমরা। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তো পরিচালনা কার জন্য? মুত্তাকিদের জন্য। তো বলছি আল্লাহকে যারা ভয় পায়, কমনলি আমরা এটা তর্জমা করি, কিন্তু মুত্তাকি শব্দটির মানে হলো দোজ হু গার্ডস এভিল, যারা বিভ্রান্তিকে প্রতিরোধ করতে চায়। একটা মানুষ তার জীবনের, প্রত্যেকটা মানুষের জীবন চলার যে পথ, সেই পথে সে সচেতনভাবে চলতে চায়, দেখে শুনে চলতে চায়। এই চলার ক্ষেত্রে কোনো বিভ্রান্তির মানে আক্রান্ত না হয়, তাদের জন্য এই কোরআন। এই জন্য আন ইয়াস্তাকিম, একটু ব্যাপারটা ঘোরানো হলেও ব্যাপারটা একটু বুঝে নিতে চেষ্টা করলে ভালো হয় বোধ হয়। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নেই এ পরিচালনা তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পায়, বাঁচতে চায়। চলার বিভ্রান্তি থেকে একটা মানুষ চলছে, তার জীবনটা চলমান, সে দেখতেও পাচ্ছে আমার জীবন চলমান, কিন্তু সে জানছে না আমি কোত্থেকে এসেছি, যাচ্ছি কোথায়, যা কিছু এখানে করছি কেন করছি, তার রিজনগুলো, কারণগুলো সে জানছে না। এই যে ব্যাপারটা, এটাই হলো চলার মূল বিভ্রান্তি। এই বিভ্রান্তি থেকে যদি কেউ বাঁচতে চায়, তার জন্য এটা পাঠ্য, আন ইয়াস্তাকিম, যে সে তার চলার পথকে নিশ্চিত করবে। এখানে সর্বশেষ কথা আরো একটা ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে, ওয়ামা তাশাউনা, আর যাই তোমরা চাও না কেন, ইল্লা, হবে তাই, আন ইয়াশা আল্লাহ, যা চাইবেন আল্লাহ। গেল, সব শেষ হয়ে গেল। এত বড় ফোলানো বেলুন সব একটু মানে পিন ঢুকিয়ে দিল, ফুস হয়ে গেল সব। আপনি যাই চাইবেন না কেন, হবে তাই, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন, জগতের মালিক, প্রতিপালক। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, রাব্বুল আলামিন শব্দটি নিয়ে যেন কারো ভুল বোঝাবুঝি না থাকে।
আলামিন শব্দটি হলো যারা কোরআনের সাবজেক্ট। তো আল আলামিন কিন্তু আমাদের ধর্মবেত্তারা কিন্তু একেবারে আকাশ পাতাল, সাত আকাশ টাকাশ যা কিছু আছে সব গুটিয়ে ফেলেন, কারণ তাদের বলতে তো বাধা নেই, কারণ তারা তো আর কোরআন বলেন না, বলেন তারা নিজেরা। কতটা বোঝো? কারণ কোরআনের বাইরে একটি শব্দ যদি কেউ বলে তাহলে কে আমাদের দিন তাকে হিসাব দিতে হবে, পরিষ্কার। শুধু কোরআনের সাবজেক্ট। রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, প্রতিপালক, জগৎবাসী। মানে এই কোরআন পশুদের জন্য নয়, না, দরকার কি? আমি বলছি যে এটা কনফাইন, ব্যাপারটা গুটানো, ব্যাপারটাকে ছড়িয়ে তো লাভ নেই। সৃষ্টিকর্তা, প্রতিপালক, জগৎবাসী, এই জগতে বর্তমান যারা থাকে, হ্যাঁ আসবে, তাদেরই তো পরীক্ষা হচ্ছে, তারাই কোরআনের সাবজেক্ট। তো কোরআনের সাবজেক্ট যারা, কোরআন যাদের পাঠ্য, তাদের সৃষ্টিকর্তা, প্রতিপালক। এই জন্য রাব্বুল আলামিন। এখানে অন্যদেরকে জড়িয়ে কোনো লাভ নেই। অন্যদের জন্য কোরআন নয়, তাদের জন্য আলাদা কিতাব আছে, সেটা তাদের ব্যাপার। সেটা আল্লাহ প্রতি আকাশে ওহী করেছেন, সেটাও কোরআন বলে দিয়েছে। তো আমাদের জন্য যা ওহী করা, এটা জিন এবং মানুষের জন্য। তবে আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান। তো আলহামদুলিল্লাহ, সূরা তাকবীর গেল। কিছুতেই এখন শুধু পড়ে শেষ করা যায় না, এসেই যায় ক্রসিংগুলো। এগুলো প্রথম যারা শোনেন তাদের জন্য খুবই অস্বস্তিকর। আমি চেষ্টা করবো এরপরে, আজকে পারিনি নিয়ন্ত্রণে রাখতে নিজেকে, এই জন্য আমি দুঃখিত। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়ামা তাশাউন। আমি আমার চাওয়াকে এমনভাবে উন্নীত করব যেন আল্লাহ রাজি হয়, আমার চাওয়াটাকে আল্লাহর চাওয়া হিসেবে গণ্য করতে। আমি নক করতে থাকবো দরজায় যতক্ষণ পর্যন্ত না আল্লাহ দরজা না খোলে। আলহামদুলিল্লাহ। ওমা তাশাউন, আর কি চাও তোমরা, ইল্লা হবে তাই, আন ইয়াশা আল্লাহ, যা চাইবেন আল্লাহ। রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, প্রতিপালক, জগৎবাসী অর্থাৎ যারা কোরআনের সাবজেক্ট, যাদের জন্য এই পাঠ্য। একটু খেয়াল করো, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এই যে যিকরুন লিল আলামিন আর রাব্বুল আলামিন, এই দুটো শব্দকে মিলালেই তুমি যোগফলটা বুঝতে পারবে। যিকরুন লিল আলামিন, এ নয় আর কিছুই, পাঠ্য জগৎবাসীর জন্য। হয়ে গেল কিনা? কোরআন যাদের সাবজেক্ট হলো কথাটা। তো ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? সৃষ্টিকর্তা, প্রতিপালক, জগৎবাসী। আলহামদুলিল্লাহ। এই তাকবীরের 15 ষোলো যে বলছিলাম, ওইটা